সম্মানিত উপস্থিতি, আজকের এই খানকায়ে দাইমিয়া পীর মুর্শিদে কামেল হাদিয়ে জামান আশিকে এলাহি আশিকে রসুল শাহ সফি হযরত মাওলানা মুহাম্মদ হারিসুল হক রহমতুল্লাহ আলাইহ দরবার শরীফে সোহাদায়ে কারবালা উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত দরবার শরীফের পীর সাহেব কিবলা, সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দরবার শরীফে কর্তৃক মাহফিলের আয়োজন, আমরা সে মাহফিলে উপস্থিত হয়েছি। এখন মানুষ দরবার শরীফের নাম শুনলে ভয় পায়, কারণ দরবার শরীফের নামে অনেক জায়গায় অনইসলামিক কার্যকলাপ চলে। আসলে আমাদের সাধারণ হিসাবে যায়, সমাজে যদি কোনো ঝামেলা, অশান্তি, গন্ডগোল, মারামারি, ধাক্কাধাক্কি হয়, এটা সমাধানের জন্য দরবার, জ্ঞানী গুণীজন দরবার বসে এই অশান্তির মধ্যে শান্তি সৃষ্টি করে। আল্লাহর ওলিদের দরবার এটা 100% একটা শান্তির ফায়সালার দরবার, কিন্তু সকল জায়গায় এগুলি হয় না। আজকে আমি ছোট সময় থেকে যার নাম শুনতাম, আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লাহর ওলি হযরত মাওলানা মরহুম হারিসুল হক সাহেবের নাম ছোট সময় থেকে শুনতাম। আমার ইচ্ছা ছিল একদিন মুরব্বীদের মুখে যার নাম শুনেছি, একদিন যদি সেই দরবারে উপস্থিত হতে পারতাম। আজকে হয়তোবা আল্লাহ কবুল করেছেন এই সময় দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দরবার থেকে আমরা কিছু নেব। এমন একটা মাস আমাদের সামনে, যে মাসটা মুহররম। এই মাসে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে যা কিছু দরকার, মানুষের যা চাওয়া, মানুষের যা পাওয়া, সব কিছু আল্লাহ এই মাসে দান করেছেন। একে একে আলোচনা করতে গেলে মুহররমের পুরা মাস আলোচনা করেও শেষ করা যাবে না। তাই কিছু জিনিস আমরা এই মাসে নিব। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক কবুল করুন, সকলে বলুন আমিন। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম ছোট্ট একটা শব্দ তেলাওয়াত করেছি, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলতেছেন আমাদের উদ্দেশ্যে, সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে। আমরা দুর্বল। যদি জিজি গান দুর্বল করে কেন বানাইলো? আল্লাহ বলবে এই পৃথিবীতে মানুষ
থাকার সুযোগ নাই, থাকতে পারবে না, থাকার জন্য পৃথিবীতে পাঠাই নাই। আমি অতি আদর করে মানুষ বানাইছি, এই মানুষের জন্য আমি শান্তিময় আরামদায়ক জান্নাত বানাইয়া রাখছি। দুনিয়াতে মানুষ বেশি দিন থেকে কষ্ট করুক, আমি আল্লাহ এটা চাই না। এজন্য আমি দুর্বল করে বানাইছি, তারা কিছুদিন দুনিয়ায় থাইকা আইসা পড়ুক, জান্নাতের সুখ শান্তি ভোগ করুক। জান্নাত আমাদের জন্য বানাইছে, গরু ছাগলের জন্য, হাঁস মুরগির জন্য জান্নাত না। আজকে কে আপনারা কোন মায়ের সন্তান আল্লাহ আপনাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, যে মাহফিল থেকে আপনারা জান্নাতি হয়ে যাবেন? কিভাবে হবেন ফয়সালা দিবে আল্লাহর কোরআন, কারণ জান্নাত যার ফয়সালা হবে তার। কিন্তু সেই জন্য একটু সময় দিতে হবে। অগ্রহায়ণ মাসে ধান কাটবেন, এখন থেকেই পরিশ্রম শুরু হয়েছে। লাগাইবেন, পানি দিবেন, বন বাঁচবেন, সার দিবেন, বীজ দিবেন, এরপরে অগ্রহায়ণ মাসে ধান ঘরে নেবেন। কিন্তু কিছু সময় কষ্ট না করে ফসল নেওয়া যায় না। আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছে, জান্নাত নেওয়ার জন্য কিছু সময় আমাদেরও কষ্ট করতে হবে। বেশি কষ্ট লাগবে না জান্নাতে যাইতে, কারণ সমস্ত পৃথিবীর মানুষের যা গুনাহ আছে একসাথে করলে আর আমার আল্লাহর মায়া আর দয়া আরেক জায়গায় রাখলে, বলুন পৃথিবীর মানুষের গুনাহ বেশি হবে না আল্লাহর দয়া বেশি হবে? এটাও কোরআনের কথা, আমার কথা না। কিভাবে আসতেছি সামনে, এখন আসুন আমরা কোরআনের ভাষায় সৃষ্টিগতভাবে মানুষ দুর্বল, খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ আমরারে দুর্বল করে বানাইছে। কোন কোম্পানি কোন মাল জিনিসপত্র বানায় কয় না আমার জিনিসটা দুর্বল। কোন কোন কোম্পানি জিনিস বানায়া স্টিকার লাগায়, জিনিস দুর্বল হইলেও স্টিকার লাগায়া এটার সুন্দর করে। কোন কোন কোম্পানি ওয়ারেন্টি দেয়, 3 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি। আবার ভালো কোম্পানি গ্যারান্টি দেয় 12 বছর 10 বছরের গ্যারান্টি। আল্লাহ আমরারে বানায়া ওয়ারেন্টিও দিল না, গ্যারান্টিও দিল না, স্টিকারও দিল না। আরো কইতাছে কি মানুষ দুর্বল করে বানাইছে। আচ্ছা, আমিও রায়পুরা থানার মানুষ, আপনারাও রায়পুরা থানার মানুষ, আমার বাসা আপনার বাসা এক বাসা। এবার একটা ফাইসালা আপনাদের কাছে চাই। গাছটা লাগাইছেন, গাছটা দুর্বল, বেগটা হইরা লাগা, এই গাছটারে সোজা করবার লেগে কি করুন লাগে? সবাই কত দিয়ে কি করুন লাগে? খোড়া দেওয়ার লাগে, খোড়া, তাইলে গাছটা গিয়া সোজা থাকে। আল্লাহ বলেন মানুষ দুর্বল কেডা বানাইয়া এটা শক্তিশালী বানাবার লেগা আমি পিছে পিছে খোড়া শুরু। আমার নবী মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, সেই নবীর সিদ্ধান্ত নিলাম, সেই নবী এই দুর্বল মানুষের পাশে যাইয়া মানুষগুলোকে শক্তিশালী বানায়। আজকে বসেন কিছু সময়। প্রথমত আজকের মাজলিসে যারা বসে আছেন, নবীজি আপনাদের কথা 1450 বছর আগে ভুলে নাই। নবী বলেছেন হাদিস শরীফে আপনাদের কথা, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআনের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দিয়েছে। বাবারা, ভাইরা, জীবনে বহু জায়গায় বসে সময় নষ্ট করেছেন,
চার দোকানে বসে ঘন্টার পর ঘন্টা চা খাইছেন। এক দোকানে বসে এক একজন মানুষ 5টা 7টা চা খায়, 2 ঘন্টা 3 ঘন্টা বসে সময় কাটায়। বলুন, দোকানে বসে চা খাইলেন 7টা, 3 ঘন্টা সময় দোকানে বসা, বলুন এর মধ্যে কোনো নেকি পাওয়ার খবর আছে কিনা? আজকের এই কোরআনের পক্ষে বসার পর আমার নবী বলেছেন, এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দিয়েছে। নেকি আমাদের দরকার। কেন দরকার? আমরা যে দুর্বল, আমরা শক্তিশালী হতে হবে। শক্তিশালী হওয়ার জন্য সাথে আরেকটা ক্যাটালগ দিয়েছে। ক্যাটালগটার নাম হলো কোরআন। ক্যাটালগটার নাম হলো কোরআন। এই কোরআনের পক্ষে যারা থাকবে তারা শক্তিশালী, সম্মানী, দামি হয়ে যাবে। যার বাস্তব আজকে যারা এই কোরআনের মাজলিসে বসে আছেন, দাম বেড়ে গেছে, ইজ্জত সম্মান আপনাদের বেড়ে গেছে। যার বাস্তব দুনিয়ার জমিনে দেখবেন মানুষ কোরআন শরীফ পড়ার জন্য কার্ডের রিয়াল বানাইছে, এখন প্লাস্টিকের রিয়াল বানাইছে। প্লাস্টিকের রিয়াল, কার্ডের রিয়াল, কম দামি কাঠ, আম কাঠ, তোলা কাঠের রিয়ালে কোরআন রাইখা পড়লেন, পাউটা লাইগা গেছে কার্ডের মধ্যে। ফাইসালা আপনারা দিবেন যে রিয়ালে কোরআন শরীফ ছিল, পাউটা লাগার পরে এই রিয়ালের মধ্যে চুমা খাইছে কিনা? তোলা কাঠের রিয়াল, কম দামি কাঠ, আম কাঠের রিয়াল চুমার উপযুক্ত হইল এমন এক কোরআন আল্লাহ নবীর উসিলায় আমাদেরকে দান করলো। সেগুন কাঠের খাটের মধ্যে 250 গ্রাম পায়খানা আপনার ছেলে ছোট বাচ্চা করে দিল। সেগুন কাঠের, কাঁঠাল কাঠের খাটের মধ্যে 50 গ্রাম পায়খানা করে দিল। বলুন এই খাটের কাঠের মধ্যে কেউ সুমা দেয় কিনা? আমার নবী উম্মতের দামি বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য আমার নবী 63 বছর জিন্দিগি খায়া না খায়া গো সাদা জামা লাল বানায়া মানাই বাবা নাই নবী। আমার নবীজি দুনিয়ার জমিনে চোখ খুলে একটা নজর বাবা দেখলো না, দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা কয়া ডাকলো না। সেই নবীকে দায়িত্ব দিলেন আমার আল্লাহ, বন্ধু গো দুর্বল করে মানুষ বানাইছি, মানুষগুলোকে শক্তিশালী করে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইয়া দাও। আমার নবী দায়িত্ব পাইয়া মানায় বাবা নাই, সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায়, বাড়ি বাড়ি ঘুরে আর নবীজি ডাকে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, অর্থাৎ তোমরা জান্নাতি। আপনারা যারা মাহফিলে বসে আছেন, আপনারা কি এতে একমত আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ আছে? সকলে বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? তাহলে আমরা আরবি শব্দটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। রাসূল বলছে এই শব্দ যে বলছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, মানে তোমরা জান্নাতি। আজকে যারা বসে আছেন কোরআনের মাজলিসে, আপনারা সবাই জান্নাতি।
মহিলাদের কেউ কি জান্নাতে মহিলারা যাইব মনে করেন? তবে এখানে একটু ঝামেলা আছে। আমার নবী মেরাজের সফরে যাওয়া, মেরাজের সফরে যখন গেছিল, নবী আয়েশা বলছে আমি তো জাহান্নামের ভিতরে বেশিরভাগ মহিলা দেখেছি। অহন তো এই খবরে তো মহিলাদের উপরে বিপদই দেখা যায়। তবে রাসূল আমাদের জন্য আছে, কোরআন আছে, ইমাম হাসাইন হুসাইনও আছে। কিভাবে আসতেছি সামনে, মাগো মেয়ে লোকেরা, ভয় পাওয়ার কারণ নাই। কারণ জান্নাতের মালিক আল্লাহ। আমরা যদি রাসূলের দেখানো পথে চলি তাহলে আমরা মহিলারাও জান্নাতে যেতে পারবো, কোনো সন্দেহ নাই। কিভাবে যাইবেন আসেন। তবে একটু হিসাব কিতাব করে চলতে হইব। স্বামীর সাথে ঝগড়াঝাটি করেন না, স্বামীর লগে মারামারি করেন না। স্বামী যারা হইছেন আপনারা ওই স্ত্রীর কিলাইয়েন না। কোন কোন এলাকা আছে কথা কইতে না কইতে কিলানি শুরু করা, এটা কিন্তু ইসলামে নাই। এক জায়গায় কোরআন হাদিস না বোঝানোর জন্য বলছি, স্ত্রীরে কিলায় কেন? স্বামী বাড়িতে ভাত চাইছে, ভাত দাও, এমন টাইমে স্ত্রীরা কয় ভাত দিমু তো পাগল হয়ে গেছো গা। পাগল কইলেই হের মাথা গরম হয়, আর এমনি শুরু করে কিল। প্রত্যেক দিন কিল খায়। এমন এক মাহফিল, দরবার শরীফের মাহফিল, হুজুর আসতেছেন। এক বড় হুজুর আইছে, হুজুরের কাছে এক বোতল পানি দিয়ে একটা বাচ্চা পাঠাইছে। হুজুরে যায় ক আর কত কিল খামো, একটু পানি ভরা দিত যাতে স্বামীর কিলেতে বাচ্চা থাকতে। বাচ্চা গিয়ে কইছে হুজুর এই ঘটনা একটু পানি বইরে দিতেন। হুজুর কয় বুঝালেছি কিল কেড়ে খা, ওই স্বামীর লোকে সাফা করে, এটা লেগে স্বামী কিলা। সালামুন কাওলাম মির রাব্বির রহিম আল্লাহু খায়রুন হাফিজা। না, এই মহিলারে কইও স্বামী যখন মারার প্রস্তুতি নেয় তখন যেন এই বোতলতে এক কুলি পানি মুহ লইয়া বইয়া থাকে। স্বামীর মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত মুহের পানি যেন না পালা। বাজান দরবার শরীফেতে তো কিছু নেওন লাগবো। মহিলারা নরম পায়া খালি খিলাইবেন, এটা ইসলামে নাই। আসতেছে আমি সামনে। অবশেষে স্বামী আয়াকে ভাত দাও, পেটে খিদা, পাগল হয়ে গেছো গা। এমনি কয়েকদিন তোরে মায়ের মারলাম, তোর পাগলামি কথাটা যায় না। আমি কি এর পাগল হয়ে গেছি গা, আজকে আর হাতে ফিরাইতাম না, লাঠি লইয়াই। বেটির মনে হয়েছে হুজুর না ফরা ফানি দিচ্ছে, দৌড়তা গিয়া কদ্দুর ফানি মুহ লইয়া একেবারে চুপ করে বই রয়েছে। বেটা লাঠিটা গুতা কি অন কথা কস নাকি লেগা। আচ্ছা আপনারাই বলেন, আপনারাই বলেন, মুখে যদি পানি থাকে তাই কথা কওয়া কি সম্ভব? এই যে ধাক্কা ধাক্কি করতেছে আধা ঘন্টা, মহিলা তো কথা কয় না। স্বামী ভাবছে এটার এত মায়ের মারছি, মনটাত মনে কষ্ট, এই জন্য কথা কয় না। লাঠিটা ফেলাই দিছে, দেখ কথা কয়, তোরে আর মারতাম না। এরপরেও কথা কয় না। মাথায় হাত দিয়া কসম খাইছে, কসম খাইলাম তোর উপরে আর হাত তুলতাম না, আর মারতাম না। মহিলা মুহের ভানি ভালাইয়া ভাল না, ওই টেকার ইয়াকে বাচ্চা গেছি ভানি ভাড়া দিয়া। মাগো বাচ্চা যাওয়ার পর তোমরা আছে ভানি ভরাটা আইসে করতে, কোরআনের আয়াত দিয়া ভানি ভরা দিছে। এই ভানি ভরা মুহ লইয়া ভিড়াতে বাচ্চা গেছে। এই কোরআনের পাওয়ার যে কত, একবার বলো না আল্লাহু আকবার। আমি ওয়াজ করতে গিয়েছিলাম মালদ্বীপ। মালদ্বীপ মালদ্বীপ যায় দেখি মালদ্বীপের ইতিহাস। মালদ্বীপ কিভাবে হলো? ছোট্ট একটা দ্বীপ,
৪৫ মিনিটে রাজধানী শহরটা হারা যায়। এখানে মালদ্বীপে থেকে আইছেন এমন মানুষও থাকতে পারেন। ৪৫ মিনিটে রাজধানী শহর হাইটটা গুরুন্দা। এবার বুঝুন কত বড় শহরটা। চারদিকে সাগর, সাগরের ঢেউয়ের বাড়ি। ৪ দিন ছিলাম, আমার প্রেসার কমে না, ঢেউয়ের আওয়াজে। বিমানে উঠছি, বিমান উপর উঠছে, পরে গিয়ে প্রেসার আস্তে আস্তে কমছে। এক বাণিজ্যিক জাহাজ সাগর পথে চলছে, অ্যাক্সিডেন্টে জাহাজ ডুইবা সকল মানুষ মারা গেছে। একটা বাচ্চা বাচ্চে ছেলে মানুষ, সে কোরআনে হাফেজ ছিল। কোন কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা বসে রয়েছেন? কি করে দেখেন কোরআন। কোরআনে হাফেজ ছিল। বাচ্চা ছেলেটা কোন রকম সাঁতরাইয়া কিনারে উঠছে, ওইটা দেখে মানুষ আছে, এখানে বাড়িঘর আছে, সে গাছতলায় বৈশা বৈশা কোরআন শরীফ পড়ে। এক লোক দেখে বলল, বাবা কোরআন শরীফ পড়ো, তুমি কোত্থেকে আসছো? বলে এরকম জাহাজ অ্যাক্সিডেন্ট, ডুবে গেছে, বাণিজ্যিক জাহাজ, আমি তো সাঁতরাইয়া কিনারে উঠছি, সব মারা গেছে, তাহলে তুমি আমার বাড়িতে থাকো। থাকতেছে তো ওই এলাকার একটা প্রচলন ছিল, দেও দানবরা এই মহল্লার উপর আক্রমণ করত। তো এখানে বৎসরে একবার একটা সুন্দরী এক মায়ের এক মেয়ে যুবতী সাগরের একটা ঘর বানায়া ওই ঘরটার মধ্যে রাত্রে দিয়াইলে দেও দানবরা রাত্রে এসে নির্যাতন করে মাইরা ফালাইয়া থিয়া জায়গা, সকালে গিয়া লাশটা আনে, মহল্লার উপর আর আক্রমণ করে না। এই হাফেজ, তার নাম হাফেজ আব্দুল মাল, ছেলেটার নাম হাফেজ আব্দুল মাল, মালদ্বীপের ইতিহাস। সে কোরআনে হাফেজ ছিল। যেই ঘরে খা থাকে এই ঘরের মেয়ের সিরিয়াল হলো এই বছর। আগের থেকে 3 দিন আগের থেকে মা বাবা কান্নাকাটি শুরু করছে। আর মা বাবা কাঁদবে না কেন? একটা সন্তানের মুখ, একটা সন্তান মা কুলে নিতে যায়। এখন তো সিজারের প্রচলন। আমরা যখন ছোট ছিলাম সিজার ছিল না। 2 দিন 3 দিনের ব্যথার পরে সন্তান প্রসব হয়েছে। কত মা এক নদী পানি কানতে কানতে চোখ থেকে বের করেছে। আর এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, মা টান দিয়া বাচ্চা কুলে নিয়ে 3 দিনের ব্যথা ভুলে গেছে আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখে। 3 দিন পর্যন্ত কান্নাকাটি। ছেলেটা বলল, চাচা কি সমস্যা বলেন? বলল, আমার মেয়েটাকে এভাবে ওই সাগরের ঘরে দিয়ে আসতে হবে, দেও দানবরা এসে মেরে ফেলবে। ছেলেটা বলল, চাচা এইবার আপনার মেয়েরে দিয়েন না, আমার একটু দেন। বলল, বাবা এটা তো মেয়ে দিতে হবে, মেয়ে সিস্টেম। হাফেজ আব্দুল মাল বলেন, আপনার মেয়ের সকল কাপড় পোশাক গুলো আমারে পরায়া আমারে নিয়ে এনে রাইখা দেন। হাফেজ আব্দুল মাল ছেলে মানুষ, বাচ্চা ছেলে, দাড়ি মুছ উঠে নাই, এই মেয়ের পোশাক গুলো পরায়া ঘরে রাইখাইছে। দেও দানবরা যখন তর্জন ঘর্জন করে আসতেছে, তখন হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত শুরু করে দিয়েছে। একবার বলুন আল্লাহু আকবার। বাবারা ভাইয়েরা, দুর্বল করে যদিও আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, কিছু জিনিসের কারণে আমাদের দাম বেড়ে গেছে, আমাদের শক্তি ক্ষমতা ইজ্জত সম্মান বেড়ে গেছে। একবার বলুন আল্লাহু আকবার। আসুন সামনে আরো রহমত বরকতের জন্য মহব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। হাফেজ আব্দুল মাল ওই দানবের অবস্থা দেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআনের ধাক্কা তাদের গায়ে লাগতেছে, তারা যতই চেষ্টা করতেছে কাছে আসবে, কিন্তু কোরআনের ধাক্কা যেন এত শক্তি তারা কাছেই আসতে পারতেছে না। আসুন একটু দোয়া করি, তারপরে আপনাদেরকে নিয়ে আমি একটু মুক্তসুর দোয়া করব। মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাবারা, মাহফিল চলবে সম্ভবত সারা রাত, মধ্যরাত পর্যন্ত লেখা। মধ্যরাত বলতে গেলে এখানে সময় দেওয়া আছে 2টা, মনে হয় 2টা পর্যন্ত। মধ্যরাত না, দুপুর 2টা হইতে সারা রাত্র ব্যাপী মাহফিল। হয়তো আমার পরে যারা আছেন ওয়াজ করবেন, জিকির আজকার করবেন, আপনারা এর মধ্যে শরীক হবেন। আল্লাহ যাদেরকে কবুল করছেন, তৌফিক দিচ্ছেন, তারাই থাকবেন। তবে এই মাসে আল্লাহ সবকিছু দিয়েছে। এই মাসে মানুষ আল্লাহ কাছে যা চাইছে তাই পেয়েছে। তাই আমরা আজকে আল্লাহর কাছে চাবো। যারা বিমারি আছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সারা শরীর কিরায় জর্জরিত, দুর্গন্ধ পচা, জর্দানের জমিনে, জর্দান মাহফিলে গেলে এক পাহাড়ের উপর আইয়ুব আলাইহিস সালাম সমাজ থেকে বের করে দিলে ওই পাহাড়ে থাকতেন। বিবি রহিমা স্বামীর মহব্বত লয়া পাশে পাশে থাকতেন। এই সমস্ত কিরায় জর্জরিত, যেদিন এই কঠিন বিমার কিরা পচে গলে দুর্গন্ধ, ওই রূপ থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন, এই মাসটা ছিল এই মুহররমের মাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে, নমরুদের আগুন থেকে যেদিন নাজাত পেয়েছিলেন, এটাও ছিল মুহররমের মাস। যেদিন মুসা নবী নীল দরিয়া পার হয়ে যায়, এটাও ছিল এই মুহররমের মাস। আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম পৃথিবীতে রহমতের বৃষ্টি হয়েছিল, এটাও মুহররমের মাস। দুনিয়া সৃষ্টি মুহররমের মাস, দুনিয়া ধ্বংস মুহররমের মাস। কাজী থেকে সবকিছু পাওয়ার জন্য এই মাসটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মাস।
এই মাসে যে মাহফিলের আয়োজন হয় এ দরবার থেকে যেন আমরা শান্তির পথ পাই, সেজন্য আমরা দোয়া করব। যিনি দরবারের দায়িত্বে আছেন, মানুষকে যেন সত্যের পথে ডাকতে পারেন, ইমাম হুসাইনের মতো ভালো পথে ডাকতে পারেন, হুসাইনের মতো সত্যবাদী যেই পথে হওয়া যায় এই পথ দেখাইতে পারেন, সেজন্য আমরা একটু মুক্তসুর দোয়া করব। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, জানি না রে মাবুদ কেমনে তোমারে ডাকবো, মাবুদ জানি না কেমনে ডাকলে তোমারে খুশি করতে পারবো। শেষ রাত্রে গাছের ডালের পাখিরা মধুর কণ্ঠে তোমারে ডাকে। আমরা তোমার আদুরের বান্দা, আদুরের সৃষ্টি, আমরা তো তোমারে ডাকতে জানি না। মাবুদ, আজকের এই দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে যারা হাত বাড়াইছে, আমাকে সহ আল্লাহ মেয়ে পুরুষ সবাইকে তুমি জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ, দুনিয়ার জমিনে দেখেছি অপরাধ করে সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, অপরাধ করে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া তুমি কার লাইগা রাখছো গো আল্লাহ? মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, এই মোনাজাতে যারা হাত বাড়াইছে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। আমি জানি না এই মোনাজাতে যারা শরীক হয়েছে কার জানি মা নাই রে মা, ও মা, মা, মা গো, এই আদরের সন্তান ফেলাইয়া কই গেলা গো মা, ও মা, মা, তোমার সন্তানের হাত বাড়াইছে, মাহারা মাহারা সন্তান কে জানি হাত বাড়াইছে। বাবা, বাবা, বাবা গো, কত কষ্ট জীবনে করছো গো বাবা। বাবা হারা কে জানি আজকের মোনাজাতে হাত বাড়াইছে। মা বাবা সন্তানের কত মায়া করে, মাঝে মাঝে ধমক দেয়। ছোট সময় দেখেছি একটু ধমক দিছে, বাবা তোমারে বাড়িতে জায়গা দিব না। সারাদিন ছেলেটা বাড়িতে আসে না, রাত্রের বেলা নানার বাড়িতে চলে গেছে। সকাল বেলা ভাবছে বাবা ইয়া ধরতে পারলে মারবে, খালার বাড়িতে চলে গেছে। পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। রাত্রে 12টায় ফুফু বিছনা করে দিছে, ঘুমাও। ছেলেটা শুধু কান্দে। জিজ্ঞেস করে বাতিজা কাঁদতেছো কেন? ফুফু 3 দিন হলো গো বাড়িতে যায় না, কান্দি, আমার মা জানি কি করতেছে। ফুফু বলেন কি হয়েছে? বাবা ধমক দিছে, আসো আমি তোমারে দিয়ে আসবো। রাত্র 12টায় ফুফু বাতিজারে লইয়া রওনা হইছে। বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা গো রাত্র 12টায় রাস্তায় রাস্তায় ঘুরে আর কাঁদে। যেই বাবা রাত্র 12টায় সন্তানের মায়ায় কান্দে, হে বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। বাবা কান্দে। বোন জিজ্ঞেস করে ভাই এত রাত্রে রাস্তায় কান্দ কেন? বোন রে কইস না, তোর বাতিজারে ধমক দিছিলাম বাড়িতে জায়গা দিব না, আজকে 3 দিন হলো খবর পাই না, আমি বাবার কলিজার আগুন নিভাইতে পারি না। বোন বলছে রে মাইরো না, আমি আইনা দিব। না না মারবো না, দে রে বোন আইনা দে।
টান দিয়া সামনে দিলে, তাই না বাবা? বুকে লইয়া একটা দৌড় মারছে বাড়িতে, যাইয়া দেখে তার মা কানতে কানতে বিছানায় পড়ে গেছে। ছেলে পাইয়া মা সুস্থ হয়ে গেছে, তাই না বুকে জড়াইয়া কান্দে, বাবা 3টা দিন কইছিলে কি খাইলি? আমি তোর মা পানিটাও খাইছি না রে বাবা। এই দরদি মা বাবারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এরে জান্নাতের মালিক, জান্নাত তুমি কার লাইগা বানাইছো গো আল্লাহ? ওই সকল মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। এ আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ, খাস করে আজকের এই মাহফিল, এ আল্লাহ দাইমিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। মুহররম মাসে ইমাম হুসাইনের তাজা রক্তের উসিলায় এই মুহররমের সকল বরকত আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ, কোরআনের একটি প্রতিষ্ঠান তোমার কাছে দাবি করি মুহররম মাসে, আল্লাহ এই মহল্লায় একটা কোরআনের প্রতিষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, যারা এই কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া ও আখিরাতে শান্তির ফয়সালা করে দিও। ইয়া আল্লাহ, যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে দয়ার নবী মায়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইও। আল্লাহ, আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায়া দাও, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো আল্লাহ সত্যবাদী বানায়া দাও, সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানায়া দাও। মাবুদ, বর্তমান দরবার শরীফের পিসাব হুজুর কেবলার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এ দরবার থেকে 24 ঘন্টা দিনের খেদমত তুমি কবুল আর মঞ্জুর করে লও। মাবুদ, যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসা দিয়ে শেফা করে দাও। আল্লাহ, আজকের মাহফিলে যারা এই পর্যন্ত বসে আল্লাহ আলোচনা শুনেছে, আল্লাহ আমাদেরকে আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ, খাস করে সারা রাত মাহফিল চলবে, এই মাহফিলের বরকত আমাদের সবাইকে নসিব করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু